দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেছেন, প্রকৃত ঘটনা সামনে আসলে হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারবেন তিনি ভুল করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, একদিন আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা মন্তব্য করে ভিডিও সম্বলিত একটি পোস্ট দেন, যা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায় এনসিপি নেত্রী মাহমুদা মিতুর কাছে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য দুদকের ডিজি আক্তার এবং তার ডিডি পরিচয় মোবাইলে অর্থ দাবি করা হয়। ফেসবুকের ওই পোস্টে তিনি একটি মোবাইলের কথোপকথনের ভিডিও পোস্ট করেন। ভুল বুঝছেন, আমি আসলে এগুলো কখনো ডিল করি নাই। তো বৃহস্পতিবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে সংস্থার মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। হাসনাত আব্দুল্লাহর পোস্টে যে মোবাইল নাম্বারটি দেখা গেছে সেই নাম্বারের মাধ্যমে অর্থ দাবির ঘটনায় 4টি জিডি রয়েছে বলেও জানান তিনি। যে প্রক্রিয়া অনুসরণ করে আপনার এই যে যারা অভিযোগ সংশ্লিষ্ট বা এখানে যিনি ভিকটিম হয়েছেন তাকে যেভাবে কথা বলে, এই প্রক্রিয়াটা একই রকম। এই প্রতারকের ফাঁদে কেন তিনি আসলেন, পুরো বিষয়টা নিয়েই আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের এই মহাপরিচালক জানান, হাসনাত আব্দুল্লাহর পোস্ট নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। এই ঘটনার অনুসন্ধানে দুদকের কারো কোনো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।